প্রথম 2 দিন বেশ পিছিয়ে থাকলেও কলম্বো টেস্টের তৃতীয় দিনের প্রথম সেশনে যেন ঘুরে দাঁড়ালো বাংলাদেশ, করল দুর্দান্ত এক কামব্যাক। তাইজুল নাইমদের স্পিন ঘূর্ণি আর নাহিদ রানার পেস অ্যাটাকে প্রথম সেশনেই শ্রীলঙ্কা হারালো 4 উইকেট। সময়ের সঙ্গে সঙ্গে রং হারাচ্ছে স্বাগতিকদের বড় লিড নেয়ার স্বপ্ন। তৃতীয় দিনের শুরুটা শ্রীলঙ্কা করে হাতে 8 উইকেট আর বাংলাদেশের থেকে 43 রানে এগিয়ে থেকে। দ্বিতীয় দিনে 146 রানে অপরাজিত থাকা লঙ্কান ওপেনার পাথুম নিশাঙ্কা দিনের তৃতীয় ওভারেই পৌঁছে যান নিজের ব্যক্তিগত 150 রানে। আর তাকে যোগ্য সঙ্গ দিতে থাকেন গতকাল শেষ দিকে নাইট ওয়াচম্যান হিসেবে আগে ব্যাট করতে নামা লঙ্কান স্পিনার প্রভাত জয়সূরিয়া। দুজন মিলে বাড়াতে থাকেন তাদের লিড। তবে খুব বেশি দূর টিকেনি এই জুটি। বল হাতে বাংলাদেশকে স্বস্তি এনে দেন সেই তাইজুল ইসলামী। ফেরান 158 রানের দুর্দান্ত ইনিংস খেলা লঙ্কান ওপেনার পাথুম নিশাঙ্কাকে। আর এই লঙ্কান ওপেনারের ক্যাচ তালুবন্দি করেন শর্ট কভারে দাঁড়ানো ফিল্ডার এনামুল হক বিজয়। একই ওভারে আরেক ব্যাটার জয়সূরিয়াকে আউট করার সুযোগও আসে বাংলাদেশের সামনে, তবে আম্পায়ার্স কলে বেঁচে যান তিনি। তবে খুব বেশি সময় অপেক্ষা করতে হয়নি তাইজুলকে। নিজের পরের ওভারেই লেগ বিফোর উইকেটের ফাঁদে ফেলে আউট করেন লঙ্কান অধিনায়ক ধনঞ্জয় ডি সিলভাকে। রিভিউ নিয়েও নিজেকে বাঁচাতে পারেননি ডি সিলভা। নামের পাশে মাত্র 7 রান নিয়ে সাজঘরে ফেরেন এই ব্যাটার। উইকেটের দেখা পেয়েছেন প্রথম টেস্টে কোনো উইকেট না পাওয়া টাইগার পেসার নাহিদ রানাও। স্লিপে দাঁড়ানো ফিল্ডার মেহেদি মিরাজের ক্যাচে প্রভাত জয়সূরিয়া ফিরেন 10 রান করে। 2 ব্যাটার কামিন্দু মেন্ডিস এবং কুশাল মেন্ডিস তারপর চেষ্টা করেন জুটি করে খেলার, তবে সেই জুটি ভয়ঙ্কর হয়ে ওঠার আগেই ভেঙে দেন স্পিনার নাইম হাসান। ভাঙেন কামিন্দু মেন্ডিসের মিডল এবং লেগ স্টাম্প। সেশন শেষে 150-র বেশি লিড আর হাতে 4 উইকেট নিয়ে মধ্যাহ্নভোজের বিরতিতে যায় শ্রীলঙ্কা। আদিব আশরাফ, ক্রিক ফ্রেঞ্জি।